ক্লোবজি ক্রিম আমার নতুন করে ভাইরাল অবস্থা আছে। প্রিয় বন্ধুরা, এই ক্লোবজি ক্রিমটা আমরা অনেকে ব্যবহার করি, অনেকে ব্যবহার করে থাকে। এটা আমাদের শরীর ফর্সা করে, ত্বক ফর্সা করে। এর কারণে অনেকের স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছে, অনেকের বগল বা ঘাড়ে কালো দাগের কারণে অনেকে ব্যবহার করে থাকি। আবার অনেকে স্কিন ফর্সা করার জন্য, ত্বক ফর্সা করার জন্য এই ক্লোবজি ক্রিমটা ব্যবহার করে থাকে। প্রিয় বন্ধুরা, এই ক্রিমটা আমাদের ত্বকের জন্য কি কি কাজ করবে এবং কোন টাইপের স্কিনের জন্য সব থেকে বেশি বেস্ট হবে, কোন টাইপের স্কিনের জন্য সেন্সিটিভ হবে, সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত বলে দেবো। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। মূলত এই ক্লোবজি ক্রিমটা আমাদের ত্বক ফর্সা করার জন্য খুবই ভালো একটি কাজ করে থাকে। যারা স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন, বিশেষ করে অনেক আপু এবং ভাইয়েরাও কিন্তু স্কিনটাকে ফর্সা করতে চান। আবার অনেকে দেখা যাচ্ছে বগল বা ঘাড়ের নিচে কালো দাগ বা অনেক গোপন স্থানে কালো দাগ থাকলে সেটা দূর করার জন্য ক্লোবজি ক্রিমটা ব্যবহার করে থাকে। তবে আমি তাদেরকে বলবো, যারা ক্লোবজি ক্রিমটা গোপন অঙ্গে ব্যবহার করেন তাদেরকে এটা অবশ্যই বিরত থাকবেন, কারণ এই ক্লোবজি ক্রিমটা গোপন অঙ্গে ব্যবহার করার জন্য মোটো প্রযোজ্য না। তাই আমি বলবো, যারা গোপন অঙ্গে ব্যবহার করে থাকেন পার্সোনালি ভাবে তাদেরকে এটা নিষেধ করে দেবো। আর যদি কেউ ব্যবহার করে থাকেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ক্লোবজি ক্রিমটা ব্যবহার করবেন। প্রিয় বন্ধুরা, এই ক্রিমটির বাংলাদেশের প্রাইস মূল্য হচ্ছে 120 থেকে 130 টাকার মধ্যে। যে কোনো ফার্মেসিতে বা যে কোনো ক্রিমের দোকানে বা পারফিউমের দোকানে শপে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ক্লোবজি ক্রিমটা মেনত আমাদের যাদের বগল কালো আছে, যাদের ঘাড়ের নিচে কালো থাকে, যাদের বগল কালো থাকে, তারা বেশিরভাগই ইউজ করে থাকে। অনেকে এই ক্রিমটা ব্যবহার করে বিভিন্ন ক্রিমের সাথে, বিভিন্ন লোশনের সাথে অনেকে ব্যবহার করে থাকে। বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের স্কিনটা একটু বেশি সেন্সিটিভ টাইপের বা অ্যালার্জির সমস্যা যাদের স্কিনে, তারা কিন্তু বেশিরভাগই এই ক্রিমটা লোশনে, বিভিন্ন ধরনের ক্রিমে অ্যাডজাস্ট করে তারপর মিক্সড করে তারা তাদের স্কিনে অ্যাপ্লাই করে। তো আমি তাদেরকে বলবো, যাদের স্কিনটা সেন্সিটিভ টাইপের আছে, অবশ্যই যে কোনো লোশন বা যে কোনো ক্রিমের সাথে অ্যাডজাস্ট করে তারপরে আপনারা আপনাদের স্কিনে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, এই ক্রিমটার ফলাফল, কার্যকর বিষয় যদি বলি, তাহলে বলবো সত্যি এটা ভালো একটি কাজ করে থাকে। আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটি কাজ করে থাকে। যারা চাচ্ছেন স্কিনের বগলের কালো দাগ দূর করতে, ঘাড়ের কালো দাগ দূর করতে, তারা কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন। তবে পরিমাণ মতো নিতে হবে, পর্যাপ্ত পরিমাণ। অতিরিক্ত ব্যবহার করলে আবার স্কিনের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। তাই বলবো অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ নিয়ে ব্যবহার করবেন। এবং এই ক্রিমটা ব্যবহার করবেন কয়বার? এই ক্রিমটা 2 বার ব্যবহার করলে ভালো একটি ফলাফল পাওয়া যায়। যেমন সকালবেলা আপনারা ভালো একটি ফেস ওয়াশ বা ভালো গরম পানি দিয়ে প্রথমে আপনার ফেসটাকে ধুয়ে নেবেন, তারপরে টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে, কাপড় দিয়ে ভালো করে মুখটাকে মুছে তারপরে ফেসে অ্যাপ্লাই করবেন বা বগল ঘাড়ে অ্যাপ্লাই করবেন। আর রাত্রে আপনারা শোয়ার আগে এটা অ্যাপ্লাই করবেন। তবে আমি বারে বারে বলবো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ নিয়ে ব্যবহার করবেন। অতিরিক্ত মাত্রা নিয়ে কেউ ব্যবহার করবে না, তাহলে স্কিনের জন্য অনেক বড় একটা ক্ষতি হতে পারে। অনেকেই আছে দ্রুত ফলাফল পাওয়ার জন্য এই ক্রিমটি বেশি করে নিয়ে ব্যবহার করে। এই ধরনের কাজ যারা করেন তারা এর থেকে সচেতন থাকবেন। এটি একটি ইন্ডিয়ান ক্রিম ক্লোবজি। এই ক্রিমটি ব্যবহার করার ফলে কিন্তু অনেকে অনেক ভালো উপকার পেয়েছে। এর কারণে বারে বারে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করে থাকছে। তো আমি বলবো অবশ্যই যাদের স্কিনটা সেন্সিটিভ টাইপের আছে, তারা অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করার আগে জেনে বুঝে তারপর এই ক্রিমটি ব্যবহার করবেন। তবে সব থেকে বেশি ভালো হবে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনারা এই ক্লোবজি ক্রিমটা ব্যবহার করবেন। অনেকে না বুঝে এই ক্রিমটি ব্যবহার করার ফলে কিন্তু স্কিনটা পাতলা হয়ে যেতে পারে, স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে আগের তুলনায়। আবার দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে এই ক্রিমটা ব্যবহার করার ফলে স্কিনের চামড়াটা পাতলা হয়ে লাল হয়ে যায়। তো যাদের এই ধরনের সমস্যা হয়, তারা আজকে এই ক্রিমটা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন, কারণ এই ক্রিমটি কিন্তু সব টাইপের স্কিনের জন্য মোটেও ভালো হবে না। সব টাইপের স্কিনের জন্য এই ক্রিমটা আমি সাজেস্ট করব না। আর একটা মারাত্মক ভুল আমরা অনেকেই করে থাকি, এই ক্রিমটা মুখে অ্যাপ্লাই করার পরে বা স্কিনে অ্যাপ্লাই করার পরে রোদ্রে বের হয়। যারা রোদ্রে বের হন, তাহলে এর থেকে অবশ্যই বিরত থাকুন, কারণ এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে রোদ্রে গেলে আপনার চামড়াটা কিন্তু পুড়ে যেতে পারে, ফলে স্কিনের জন্য অনেক বড় একটা ক্ষতিকর হয়ে যেতে পারে। সবশেষে একটা কথাই বলবো, সৃষ্টিকর্তা ন্যাচারাল স্কিন নিয়ে সন্তুষ্ট থাকাই উত্তম। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটা। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিওতে যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।